আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব রক্ত কি, রক্তের উপাদানগুলো কি কি থাকে। তারপর আমরা জানব বিশ্ব রক্তদাতা দিবস কবে, এবং সর্বশেষ আমরা জানব রক্তদানের উপকারী দিকসমূহ কি কি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানি রক্ত কি। তরল যোজক কলা, মানুষের শরীরে যে লাল রঙের তরল পদার্থ থাকে সেটাই হচ্ছে মূলত রক্ত। রক্তের মধ্যে কি কি উপাদান থাকে? রক্তের মধ্যে সাধারণত দুই ধরনের উপাদান আমরা পাই। প্রথমত রক্তরস এবং রক্তকণিকা। রক্তরসের মধ্যে বিভিন্ন ধরনের খনিজ লবণ, বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান দ্রবীভূত থাকে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কার্বনেট, বাইকার্বনেট ইত্যাদি। আর রক্তকণিকার মধ্যে রয়েছে তিনটি উপাদান। প্রথমত লোহিত রক্তকণিকা, দ্বিতীয়ত শ্বেত রক্তকণিকা এবং তৃতীয়ত অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে মানুষের সমগ্র শরীরে অক্সিজেন সরবরাহ করা। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া বা অণুজীব যেগুলোর আক্রমণ থেকে রক্ষা করা এবং ইমিউনিটি সিস্টেমকে আরো শক্তিশালী করা। এবং অনুচক্রিকার কাজ হচ্ছে শরীরের কোথাও কোনো অংশে কেটে ফেটে চিরে গেলে রক্তের স্বাভাবিক প্রবাহকে থামিয়ে দিয়ে রক্ত তঞ্চন করা। এটা হচ্ছে মূলত কাজ। এবার আমরা জানবো রক্তের গ্রুপ ভিন্নতা হয় কেন। আমরা জানি রক্তের গ্রুপ রয়েছে নেগেটিভ এবং পজিটিভ মিলে মোট 8টি। এ, বি, এবি এবং ও। প্রত্যেকটারই নেগেটিভ এবং পজিটিভ মিলে মোট 8টি গ্রুপ রয়েছে। এখানে আমরা জানবো যে রক্তের গ্রুপ ভিন্নতা হয় কেন। আমরা একটু আগেই জেনেছি লোহিত রক্তকণিকা, যেটির মূলত কাজ হচ্ছে সমগ্র শরীরে অক্সিজেন সরবরাহ করা। লোহিত রক্তকণিকার চারপাশে একটা আবরণ রয়েছে, যেই আবরণে দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, অ্যান্টিজেন টাইপ এ, অ্যান্টিজেন টাইপ বি। মূলত এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ভিন্নতার কারণে রক্তের গ্রুপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখন আমরা জানবো রক্তদানের উপকারী দিকসমূহ। রক্তদান করলে রক্ত গ্রহীতা নতুন জীবন পান। তিনি তো উপকৃত হনই, কিন্তু মজার ব্যাপার হলো রক্তদানে রক্তদাতাও নানাভাবে উপকৃত হন। সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে আমরা প্রতি 120 দিন পর কোনো রকম শারীরিক ক্ষতি ছাড়াই রক্ত দিয়ে একজন মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রাখতে পারি। নিয়মিত ব্যবধানে ভেঙে যাওয়া রক্তকণিকা আমাদের শরীরে কোনো কাজে আসে না, অথচ এই রক্ত অন্যকে দিলে তার জন্য তা হতে পারে অমূল্য। এখন আমরা জানবো রক্তদানের উপকারী দিকসমূহ কি কি। নিয়মিত রক্তদানে রক্তদাতার ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায়। রক্ত দিলে শারীরিকভাবে মেরুমজ্জার রিজুভিনেশন বা স্টিমুলেশন ঘটে, অর্থাৎ রক্ত উৎপন্নে একটা উদ্দীপনা সৃষ্টি হয়। হৃদরোগ বা স্ট্রোকের মতো মরণ ব্যাধির ঝুঁকি অনেকাংশেই কমে যায়। বছরে 3 বার রক্তদান করলে শরীরে নতুন লোহিত রক্তকণিকার উৎপাদন হার বেড়ে যায়। এটি অস্থিমজ্জাকে সক্রিয় রাখে, রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। রক্তদানে যে ক্যালোরি খরচ হয় তা ওজন কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিফিলিস, এইডস এর মতো বড় কোনো রোগ থাকলে তা বিনামূল্যে জানা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের ভারসাম্য ঠিক রাখে। এটি একজন ব্যক্তির জীবন বাঁচাতে পারে। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মহামূল্যবান জীবন ও দেহ সুরক্ষায় রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য তরল উপাদান। এবার আমরা জানবো যারা রক্ত দিতে পারবেন না। সাধারণত 5 টিটিআই বাহক। নাম্বার 1 থ্যালাসেমিয়ার রোগী, নাম্বার 2 লিউকোমিয়ার রোগী, নাম্বার 3 হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া, নাম্বার 4 হিমোফিলিয়া, নাম্বার 5 থাইরোটক্সিকোসিস। এছাড়াও হৃদরোগ, স্নায়বিক রোগ, এমফাইসেমা, ইনসুলিন নির্ভর টাইপ 1 ডায়াবেটিক্স রোগীরা রক্তদান করতে পারবেন না। এছাড়া যে কোনো সুস্থ সবল মানুষ যাদের ওজন মহিলাদের ক্ষেত্রে 45 কেজি বা তদূর্ধ্ব এবং পুরুষদের ক্ষেত্রে 50 কেজি বা তদূর্ধ্ব সুস্থ স্বাভাবিক মানুষ রক্তদান করতে পারবে। আসুন আমরা স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করি এবং স্বেচ্ছায় রক্তদান করে মুমূর্ষু রোগীদের প্রাণ রক্ষায় ভূমিকা পালন করি।